হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী প্রায় ৩৭টিরও অধিক ফায়ার সার্ভিস টিম কাজ করেও এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। আগুনের সূত্রপাতের কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনার সকল প্রচেষ্টাই যেন ব্যর্থ হচ্ছিল। তবে এরপর মাঠে নামানো হয়েছে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট, যা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক রিমোট কন্ট্রোল এই রোবটটি বিশেষভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় ব্যবহার করা হয়। কারখানা, গুদাম, তেল অথবা গ্যাস স্থাপনায় যেখানে দমকল বাহিনীরা সরাসরি প্রবেশ করতে পারে না, সেসব স্থানে এই রোবটগুলো আগুন নিয়ন্ত্রণের কাজ করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, রোবটটি শুধু আগুন নিয়ন্ত্রণের সাহায্য করছে না, ধোঁয়া ও গরম বাতাস দূর করে ফায়ার সার্ভিসকে নিরাপদ দূরত্বে কাজ করার সুযোগও করে দিচ্ছে। এই রোবটটির শক্তিশালী ফ্যান এবং পানির জেট আগুনকে দ্রুত নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের জন্য এর মানে শুধুই নিরাপত্তা নয়, বরং দ্রুততা, দক্ষতা এবং ঝুঁকি কমানো। ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা রোবটের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এখনো করে যাচ্ছেন। তবে যেখানে মানুষ সরাসরি প্রবেশ করতে পারবে না, সেখানে প্রযুক্তি নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং দক্ষতা নিশ্চিত করছে এই রোবটটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনায় রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট প্রমাণ করছে, যেখানে মানুষের প্রবেশ বিপজ্জনক, সেখানে ঝুঁকিবিহীন এবং দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ সম্ভব। জয়া হাসান, NPB।